অ্যামাজন ওয়েব সার্ভিসেসে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হোসাইন। নাও এবার এই ইনস্ট্যান্সের মধ্যে বা টার্মিনালে আমাদের অ্যাক্সেস করতে হবে আমাদের কম্পিউটার থেকে। আপনি ম্যাকবুকে থাকতে পারেন, আপনি উইন্ডোজে থাকতে পারেন। সো এইখান থেকে আমাদের ওই কম্পিউটারের মধ্যে ঢুকতে হবে যেটা অলরেডি আমরা খুলেছি। এবং কিভাবে ঢুকতে হবে, এই যে আমরা একটা কি তৈরি করে রেখেছি, এই যে এখানে একটা কি তৈরি করে রেখেছি, রাইট, একটা জায়গা ডাউনলোড করে রেখেছি। এই কি দিয়ে আমাদের ঢুকতে হবে SSH টার্মিনালে। SSH টার্মিনালের মাধ্যমে আমরা যদি আমাদের ওই মাই ইনস্ট্যান্সের মধ্যে ঢুকে যেতে পারি, তাহলে ওই মাই ইনস্ট্যান্সকে আমি আমার মতো কমান্ড করে যে কোনো কাজ করাইতে পারবো, সফটওয়্যার ইনস্টল করতে পারবো, সফটওয়্যার ডিলিট করতে পারবো। অ্যান্ড ওইটার মধ্যে কী কী ঘটনা সব কিছু পুরো পিসির কন্ট্রোলটা আসলে আমি কয়েক লাইনের একটু কমান্ড দিয়ে করব। ফাইন, এই কমান্ডের কথা শুনে ভয় পেন না। এখন এআইয়ের যুগ, চ্যাটজিপিটি, জেমিনাই আছে, ওকে খালি বলবেন যে আমি উবুন্টু লিনাক্স সিস্টেমে কাজ করছি, নাও আমি এই করতে চাই, ওই করতে চাই। ওরা সুন্দর করে আপনাকে ছোটো ছোটো কমান্ড, এক দুই লাইনের ওরা 1-2 ওয়ার্ডের। সো এগুলো আস্তে আস্তে একটু প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো আপনার কন্ট্রোলে চলে আসবে। এনিওয়ে, আমাদের এখন প্রথম দায়িত্ব তাহলে কি, এই যে আমরা যে ইনস্ট্যান্সটা খুললাম, এই ইনস্ট্যান্সের মধ্যে টার্মিনাল অ্যাক্সেস নেওয়া, এই ইনস্ট্যান্সের SSH-এর মাধ্যমে এটার অ্যাক্সেস নেওয়া এবং এটার মধ্যে প্রবেশ করা, ওটার ভিতরে কী ঘটতেছে সেটার মধ্যে অ্যাক্সেস নেওয়া। তারপরে সেটাকে আমরা কি সফটওয়্যার ইউজ করব, কি সার্ভারের মধ্যে কি চালাবো, মাইসিকিউএল ডাটাবেস কী হবে, এভরিথিং আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবো। তাহলে আগে আমাদের অ্যাক্সেস নেওয়াটা জরুরি। ফাইন, অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা প্রথমে এই যে আমরা এই জায়গাটায় আসি, রাইট। আপনি যদি এটাকে রিলোড করেন তাহলে দেখবেন যে আপনার যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন এটা সবুজ হয়ে গেছে, রানিং দেখাচ্ছে এবং স্ট্যাটাস চেকস 3/3 চেকস পাস্ট সবুজ হয়ে গেছে। তার মানে সার্ভারটা প্রপারলি কোনো রকম এরর ছাড়াই সুন্দর মতো ওপেন হয়েছে। নাও এবার আপনি সার্ভারের উপর যদি একটু ক্লিক করেন, এই যে এখানে যদি আপনি টিক করেন, টিক করলেই দেখবেন নিচে কিছু অপশন চলে আসতেছে। নাও এই ডিটেলসের মধ্যে আপনি বিভিন্ন তথ্যগুলো পাবেন, এই সার্ভারের বিভিন্ন তথ্য, যেমন ইনস্ট্যান্স আইডি, এখানে আপনি পাবেন পাবলিক অ্যাড্রেস, ওকে, আইপি অ্যাড্রেস যেটাকে বলি, সার্ভারের আইপি অ্যাড্রেস। এই পাবলিক আইপি অ্যাড্রেসটা আমাদের দরকার পড়বে, এইটা দিয়ে আমরা সার্ভারের টার্মিনালের মধ্যে ঢুকবো এবং আমরা একটা টেক্সট ফাইল বানিয়ে, ফর এক্সাম্পল রিডমি, একটা টেক্সট ফাইল বানায় সেই টেক্সট ফাইলের মধ্যে জাস্ট আমাদের আইপি অ্যাড্রেসটা একটু কপি করে রাখি। বিভিন্ন সময় আমাদের লাগবে, বারবার হয়তো ওখানে যাওয়া লাগবে না, এই জন্য একটু কপি করে রাখলাম। এনিওয়ে, সো ফাইন, আইপি অ্যাড্রেস আমরা পেয়ে গেলাম অ্যান্ড এখান থেকে আমরা আইপি অ্যাড্রেস নিব। নাও আমাদের এই সার্ভারের SSH টানেলের মাধ্যমে SSH লগ ইন করতে হইলে আমাদের একটা সফটওয়্যারে হেল্প নিতে হবে, কারণ আমরা আছি উইন্ডোজে। যদিও উইন্ডোজের CMD দিয়েও এটা করা যায়, উইন্ডোজের কমান্ড প্রম্পট দিয়েও আপনি চাইলে ওই সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারবেন, কিন্তু এটা খুব একটা ভালো ওয়ে না, ভেজাল। তো আমরা বেস্ট ওয়েটা চুজ করব। সো বেস্ট ওয়েটা হচ্ছে একটা সফটওয়্যার আপনাকে ইনস্টল করতে হবে। সফটওয়্যারটার নাম হচ্ছে পুটি। ইয়েস, তো আপনি একটু গুগলে সার্চ করবেন যে পুটি, PUTTY, পুটি, ওকে, পুটি ডাউনলোড ফর উইন্ডোজ। পুটি একটা রিনাউন্ড সফটওয়্যার যেটা SSH অ্যাক্সেস নেওয়ার জন্য আসলে ব্যবহার করা হয়। খুবই সিকিউর, খুবই বেস্ট অ্যান্ড খুবই ভালো একটা জিনিস টার্মিনালের জন্য। সো আপনারা ডাউনলোড পুটি ফর উইন্ডোজে যাবেন, putti.org, এই লিঙ্কে আপনারা চলে যাবেন এবং আপনারা ডাউনলোড পুটি, এই যে এটাই সম্ভবত exe ফাইল, ইয়াস, আমরা জাস্ট ডাউনলোড করে ফেললাম। আমার ডাউনলোড আছে জাস্ট এইখান থেকে। ফাইন, এখানে অপশন দিচ্ছে আপনার, ওই যে আপনার কম্পিউটার আসলে 64 বিট নাকি এই উইন্ডোজটা, মানে আপনার কম্পিউটার বলতে এই যে উইন্ডোজ কম্পিউটারটা, এটা সার্ভার ভাইবেন না, আপনি আপনার এই কম্পিউটারেই পুটিটা নেবেন। সো আপনার কম্পিউটারের জন্য এটা ডাউনলোড করে ফেলেন, কোন ভার্সনটা আপনার ডাউনলোড করা লাগবে আপনি ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে ফেলেন, দ্যাটস ইট। সো পুটি আমার ডাউনলোড করাই আছে, আমি নতুন করে আর ডাউনলোড করছি না, আপনারা জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এরকম একটা জিনিস পাবেন, এই যে আমার এখানে এই যে ডান পাশে সবসময় রেখে দিছি পুটি, PUTTY, putti.exe, এটা। তো এটা আপনার C ড্রাইভের মধ্যে বা অন্য কোথাও লোকেশনে থাকতে পারে exe ফাইলটা সবসময় সামনের দিকে রাখবেন যাতে আপনার কাজবাজ করতে সুবিধা হয়। ফাইন, সো পুটি exe নিশ্চয়ই আপনারা ডাউনলোড করে ফেলেছেন। নাও এই পুটি exe-এর মধ্যে ঢুকবো। আমার পুরনো কিছু জিনিসপত্র থাকতে পারে, এটা দেখে ঘাবড়েন না, আপনার কাছে ব্ল্যাঙ্ক স্ক্রিন থাকবে।
নাও এই পুটি দিয়ে আমরা আমাদের সার্ভারের অ্যাক্সেস নেব, সার্ভারের এসএসএইচ অ্যাক্সেস নেব। ওকে, তাহলে তার জন্য আমাদের সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে এই পাবলিক যে অ্যাড্রেসটা, আইপি অ্যাড্রেস, এই পাবলিক আইপি অ্যাড্রেসটা কপি করব। অ্যান্ড পুটিতে গিয়ে আমরা দেখেন, পুটি স্ক্রিনটা একটু ছোটো, আমি সরি, আমি প্রয়োজনে জুম করে দেবো, মিডলে রাখি। তো দেখেন আমরা আসি একদম শুরুতে, সেশন, এই যে সেশন ক্যাটাগরির মধ্যে, এই যে পুটির বাম পাশে সেশনের মধ্যে শুরুতেই হোস্ট নেম অর আইপি অ্যাড্রেস। এখানে অবশ্যই আপনি আপনার এই যে হোস্ট নেম, এই যে 3.80.10.94, এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। আপনি আপনার আইপি অ্যাড্রেস বসাবেন, আপনার সার্ভারের আইপি অ্যাড্রেস, রাইট। এবং পোর্ট, এই পোর্ট অবশ্যই আপনি 22 দিবেন। যদি 22 বাই ডিফল্ট থাকে তো ভালো, যদি না থাকে তাহলে অবশ্যই 22 দিবেন, ঠিক আছে? কেন? কারণ আমাদের এসএসএইচ যে পোর্ট ব্যবহার করে সেটা হচ্ছে 22। সো আমরা বাই ডিফল্ট এখানে 22 থাকলে 22, তা নাহলে 22 দিব। এই হচ্ছে প্রাথমিক কাজ, আইপি অ্যাড্রেস দিয়ে দিলাম। নাও আমরা এখানে ওপেন দিলেই ওপেন হবে না, আমাদের কানেকশন নিবে না। কানেকশন করানোর জন্য আমাদেরকে এই ফাইলটা দিতে হবে, এই যে পিপিকে যে ফাইলটা আমাদের সার্ভারের জন্য আমরা ডাউনলোড করে রেখেছিলাম, এই ফাইলটা অ্যাটাচ করতে হবে। ফাইলটা কোথার থেকে অ্যাটাচ করবেন? নাও আপনারা চলে যাবেন এই যে সেশনের বাম দিকে আপনারা দেখবেন এই যে নিচের দিকে কানেকশান, একটু ছোট, আমি জুম করে দেওয়ার ট্রাই করব। কানেকশানের নিচে দেখবেন এসএসএইচ, এই যে এখানে এসএসএইচ, এই এসএসএইচের পাশে একটা ছোট্ট প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করেন। অ্যান্ড দেন অনেকগুলো অপশন পাবেন। দেখেন এসএসএইচের মধ্যে প্লাস আইকনে ক্লিক করেছি, কিছু অপশন বের হয়েছে। এই অপশনগুলোর মধ্যে আবার দেখবেন অথ, এই যে অথ, AUTH, অথ, এই অথে আবার প্লাস আইকনে ক্লিক করেন। প্লাস আইকন ক্লিক করে দেখবেন এই যে এখানে আমার ঢেকে গেছে, এইটা এই যে ক্রেডেনশিয়াল, অথের মধ্যে একদম প্রথমটা ক্রেডেনশিয়াল, এই ক্রেডেনশিয়ালে ক্লিক করবেন। এখানে আমরা দেখব একদম শুরুরটা, এই যে প্রাইভেট কি ফাইল ফর অথেন্টিকেশন, এখানে আপনার ফাইলটা দিতে হবে। এখানে আপনি জাস্ট ফাইলটা ব্রাউজ করবেন অ্যান্ড আপনি আপনার ঠিকানাটা, যেখানে আপনার ওই যে পিপিকে ফাইলটা ডাউনলোড করে রেখেছেন সার্ভারের জন্য, সেই ফাইলটাকে পয়েন্ট করবেন। অ্যান্ড নাও আপনি এটাকে ডাবল ক্লিক করে নিয়ে নেবেন এবং দেখবেন এখানে আপনার ওই কিটা, পিপিকে ফাইলটা অ্যাসাইন হয়ে আছে। এবার আপনার মনে হবে না যে এই জিনিসটা একটা ভেজাল না? বারবার আপনি যদি সার্ভারের পুটিতে, আপনার কম্পিউটার তো এটা সিকিউর জায়গা, সো আপনি বারবার ওই কি ফাইলটা দিয়ে আপনি অ্যাটাচ করবেন, বারবার আপনি ওই আইপি অ্যাড্রেসটা ওখান থেকে কপি করে আনবেন, আবার এটা বসাবেন, সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য আমরা এটাকে চাইলে সেভ করে রাখতে পারি। তাহলে আমরা চলে যাব আবার সেশনে। এটা তো অলরেডি সিলেক্ট করে ফেলছি, কিন্তু আমরা কোথায়? এসএসএইচের মধ্যে গিয়ে, অথের মধ্যে গিয়ে, ক্রেডেনশিয়ালের মধ্যে গিয়ে আমরা আমাদের পিপিকে ফাইল নির্ধারণ করেছি। নাও আমরা আবার সেশনে ক্লিক করব। সেশনে ক্লিক করে দেখেন এই যে আমার যে আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, পোর্ট দেওয়া আছে। নাও এই যে সেভড সেশন, এইখানের উপরে সেভড সেশনের উপরে আমার যেহেতু 2-3টা করাই আছে, আপনি হয়তো এতগুলো অপশন দেখবেন না। সো নাও আমরা যদি এখানে বলি যে ফর এক্সাম্পল আমি টেস্ট সার্ভার, ওকে, এটার নাম দিলাম আমি টেস্ট সার্ভার। সেভ সেশনের নিচে নতুন একটা করতেছি আমি, এটার নাম দিলাম টেস্ট সার্ভার। নাও আমি যদি বলি সেভ, তাহলে কিন্তু সে এটাকে সেভ করে ফেলবে। ওকে, টেস্ট সার্ভার এখানে রেখে, ফর এক্সাম্পল এই টেস্ট সার্ভারের এখানে রেখে, নাও আমি যদি বলি সেভ, নাও দেখেন টেস্ট সার্ভার এই যে সেভ হয়ে গেছে। তাহলে আমার কি হলো? বারবার ওটা সিলেক্ট করতে হবে না। দেখেন আপনাদেরকে আমি এখন প্রমাণ দেখাই। সো আমি যদি আবার পুটিতে ঢুকি, ফর এক্সাম্পল আমি এই যে টেস্ট সার্ভার আছে, ওকে, টেস্ট সার্ভারে মার্কার রেখে দেন আমি বলবো লোড। এই যে লোড দেওয়ার সাথে সাথে আসলে এই যে আমার হোস্ট নেমটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি সেভ হয়ে আছে। আর এসএসএইচের মধ্যে গিয়ে, অথের মধ্যে গিয়ে, আপনি ক্রেডেনশিয়ালের মধ্যে গিয়ে দেখেন ওই যে পিপিকে ফাইলটা অলরেডি সিলেক্ট হয়ে আছে, মানে ওইটা সেভ করে রেখেছে। আপনার আর বারবার করতে হবে না। ওকে, তাহলে আপনার সুবিধা হবে, আর নাহলে বারবার আপনার করতে হবে আর কি। সো এখানে আসবো আমরা টেস্ট সার্ভার, এটা টেস্ট সার্ভারকে আমরা লোড প্রথমে দিব, দেন ওপেনে ক্লিক করব। ওকে, সো আমরা ওপেনে ক্লিক করছি, একটা পপ আপ আসবে। এই পপ আপটা আসলে অবশ্যই অ্যাকসেপ্ট অ্যান্ড দেন লগ ইন অ্যাজ। ওকে, সো আপনি কী হিসেবে লগ ইন করবেন? সো বাই ডিফল্ট আমরা যে উবুন্টু লিনাক্স সার্ভারটা ওপেন করেছি, বাই ডিফল্ট সেটার ইউজার নেম হচ্ছে উবুন্টু, UBUNTU, দ্যাটস ইট। আমরা খালি এটা লিখবো UBUNTU, কোনো পাসওয়ার্ড লাগবে না। কেন? কারণ আমার অলরেডি প্রাইভেট এবং সিকিউরড একটা কি এর মাধ্যমে আমরা কিন্তু টানেলের মধ্যে ঢুকতেছি। সো আলাদা কোনো পাসওয়ার্ড আমার কাছ থেকে চাবে না, আমি উবুন্টু হিসেবে
লগ ইন করছি। সো UBUNTU, ওকে, উবুন্টু লিখে জাস্ট এন্টার দিলে একটু ওয়েট করবেন, অ্যান্ড দেন আপনার সার্ভারের সাথে এই যে দেখেন এখানে কিছু কথাবার্তা লেখালেখি আসছে, ইগনোর করতে পারেন, অসুবিধা নেই। আপনার সার্ভারের মধ্যে কিন্তু আপনি ঢুকে গেছেন, এন্টার চাপ দেন, দেখেন আপনার সার্ভারের মধ্যে অলরেডি আপনি ঢুকে গেছেন। কোন সার্ভারের মধ্যে ঢুকেছেন? এই টানেলের মাধ্যমে, যেই সার্ভারটা মাত্র AWS ইনস্ট্যান্স হিসেবে আপনি ওপেন করেছেন। ব্যাপারটা ক্লিয়ার? সো নাও যেহেতু এই মাই ইনস্ট্যান্সের টার্মিনালের মধ্যে আপনি ঢুকে আসেন পুটির মাধ্যমে, নাও এবার আপনি এই টার্মিনাল দিয়ে বলতে পারেন না যে সার্ভারের মধ্যে অমুক সফটওয়্যারটা ইনস্টল হও, অ্যাপাচি সার্ভারটা ইনস্টল হও, এনজিংস সার্ভারটা ইনস্টল হও, MySQL ডাটাবেস ইনস্টল হও, মানে যা যা আপনার সফটওয়্যার দরকার। আপনি যখন বাজার থেকে একটা কম্পিউটার কিনে নিয়ে আসেন, প্রথম দায়িত্ব তো উইন্ডোজ দিয়ে দেওয়া। এখন আমাদের তো উইন্ডোজ দেওয়া লাগলো না, কারণ উবুন্টু দিয়ে দিল কে? অ্যামাজন নিজেই দিয়ে দিল, ইমেজ হিসেবে আমাদের অপারেটিং সিস্টেম দিয়ে দিল। নাও ওটার মধ্যে সফটওয়্যার লাগবে না। আমরা বিভিন্ন সফটওয়্যার, এই যে ক্যাপকাট ইউজ করি, আমরা অনেক সময় এই যে ফটোস্কেপ ইউজ করতেছি, বিভিন্ন গুগল ক্রোম ইউজ করতেছি, ব্রাউজার ইউজ করতেছি, রাইট? তাহলে নিশ্চয়ই একটা সার্ভারকে চালানোর জন্য আমাদের কিছু সফটওয়্যার দরকার পড়ে, কিছু ম্যান্ডেটরি সফটওয়্যার, এবং ভবিষ্যতে আপনারা যখন আরও স্কেল করবেন, অনেক অনেক নতুন নতুন সফটওয়্যার সম্পর্কে শিখবেন, সেগুলো আপনারা ভবিষ্যতে ইউজ করবেন, রাইট? কিছু ম্যান্ডেটরি সফটওয়্যার লাগবেই আমাদের সার্ভারের জন্য। তাই এইবার আমরা সেই সফটওয়্যারগুলো এখানে ইনস্টল করতে পারবো, ওকে? এই টার্মিনালের মাধ্যমে ওই সার্ভারকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবো। ফর এক্সাম্পল আমরা জাস্ট একটু টেস্ট করে দেখি। আপনি জাস্ট কমান্ড প্রম্পটের মাধ্যমে আমি একটু কিছু জিনিস দেখাই। ফর এক্সাম্পল আপনি যদি এখানে লেখেন TOP, টপ, ওকে, টপ লিখে আপনি জাস্ট এন্টার ক্লিক করেন, নাও আপনি দেখতে পারবেন যে আপনার সার্ভারের কি চলতেছে আসলে, CPU ইউজেস কত পার্সেন্ট। যেমন দেখেন আমার CPU ইউজেস 0%। মেমোরি টোটাল কয় জিবি আছে? এই যে দেখেন মেমোরি আমার এখানে দেখাচ্ছে 914, ওই যে 1 জিবি মেমোরি 914 মেগাবাইট দেখাচ্ছে, 293 ফ্রি, আর কিছু জিনিস ইউজ দেখাচ্ছে মেমোরি। কারণ ওই যে অপারেটিং সিস্টেম নিজের চলতেও তো একটা মেমোরি লাগে, অপারেটিং সিস্টেমের চলার জন্য একটা মেমোরি লাগে না? সো সেটাই ইউজ হচ্ছে। এবং আপনি এখানে কে কোন প্রসেস কতটুকু ডাটা খাচ্ছে, কতটুকু কি ইউজ করতেছে, আপনি সেটা এখানে দেখতে পাচ্ছেন। সো আপনি যখন টপ কমান্ড লিখবেন তখন দেখবেন যে এখান থেকে আপনি বের হইতে পারতেছেন না, ওকে? এখানে এন্টার চাপলে কোনো কাজ হচ্ছে না, লাইক আপনি এখানে স্টাক হয়ে যাবেন। সো স্টাক হয়ে গেলে জাস্ট এখানে ক্লিক করে আপনার কিবোর্ডে আপনি লিখবেন কিউ মানে কুইট, ওকে? জাস্ট কিউ লিখবেন, আবার ওইটা শেষ হয়ে যাবে, প্রসেসটা ওখানে শেষ হয়ে যাবে, আবার আপনি টার্মিনালে চলে আসবেন, রাইট? ওকে, সো টপ কমান্ডের মাধ্যমে এভাবে আমরা আমাদের লিনাক্স সিস্টেমে আমরা দেখতে পারি সার্ভারের CPU ইউজ কতটুকু হচ্ছে, মেমোরি কতটুকু খাইতেছে, রাইট? এরকম। তো আর একটা কমান্ড, যেমন ধরেন আমি যদি বলি DF, ওকে, DF দেন স্পেস দিয়ে দেন একটা হাইফেন দেন এইস, ওকে, DF দেন স্পেস হাইফেন এইস। DFS এর মাধ্যমে আমরা দেখতে পারি যে আমাদের লিনাক্স সিস্টেমে আমাদের কত জিবি জায়গা ইউজ হয়েছে, কত জিবি জায়গা ফাঁকা আছে, রাইট? এই যে দেখেন আমার ফাইল সিস্টেম, আমাদের কম্পিউটারে যেমন এই যে দিস পিসিতে গেলে কোনটা কত জিবি জায়গা আমরা ইউআইতে দেখতে পারি, আর এখানে তো কোনো ইউআই নাই, এটা তো সার্ভার। সো আপনাকে এখানে ওই লেখার মাধ্যমে দেখতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ফাইল সিস্টেমে আমার টোটাল 6.8 জিবি রুট জায়গা আছে, আমরা না 8 জিবি নিয়েছি, ওকে? ওই যে কিছু এই বিভিন্ন প্রসেসকে দিয়েছে আর কি, বাই ডিফল্ট এটা দেয়, তার মানে কিছু লস যাবে আপনার, যেগুলো বিভিন্ন প্রসেস, টেমস, অপারেটিং সিস্টেম কিছু জায়গা খেয়ে নেয় আর কি। তো ইউজ হয়েছে 1.8 জিবি, অলরেডি 1.8 জিবি ইউজ হয়েছে, আর অ্যাভেলেবেল আছে এখনও 5 জিবি। টোটাল ইউজ হয়েছে 27%, বাকিটা ফাঁকা আছে। তো এই ইউজটা কে করলো? অপারেটিং সিস্টেমের একটা জায়গা লাগে না? এই যে দেখেন আমার কম্পিউটারে সি ড্রাইভের 231 জিবি জায়গা, তার 80 জিবি ফাঁকা আছে, বাকিটা ভুলে গেছে। বিভিন্ন সফটওয়্যারে টেম্প ফাইল, বিভিন্ন কিছুর জন্য জায়গা দরকার পড়ে না, সেটাই, ওকে? তো এটা বাই ডিফল্ট এতটুকু এনাফ আর কি, আর লাগে না, এতটুকুই। আর টেম্প একটু বাড়তে পারে, আর বাকি যে আপনার এখনও অ্যাভেলেবেল যে 5 জিবি জায়গা আছে, এটা মোর দেন এনাফ। আর অ্যাপসের জন্য তো লাগবেই না, অ্যাপসের জন্য তো আপনার কয়েক কিলোবাইট কিছু কোডিং রাখবেন বা কিছু ছবি রাখবেন, কিছু ভিডিও রাখবেন, ওটার জন্য বেশি জায়গা দরকার হয় না। এনিওয়ে, আমরা জাস্ট বোঝানোর চেষ্টা করলাম, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে ইয়েস, আমরা সার্ভারের মধ্যে প্রবেশ করতে পারছি, আমাদের পুটি দিয়ে আমরা SSH অ্যাক্সেস নিতে পারছি। তার মানে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে কমান্ড দিয়ে আমরা DF স্পেস দিয়ে হাইফেন দিয়ে এইস লিখলে আমাদের সার্ভারে কতটুক জায়গা ইউজ হইতেছে
চলতেছে, কোন ফাইল সিস্টেম কতটুকু জায়গা নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটা টপ কমান্ড দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিপিইউ কতটুকু ইউজ হচ্ছে, মেমোরি কতটুকু ইউজ হচ্ছে, রাইট? অ্যান্ড কিউ দিয়ে আমরা আবার কুইট করে বেরিয়ে আসতে পারতেছি। তার মানে আমাদের সার্ভারের সাথে আমরা অলরেডি কমিউনিকেট করে ফেলতেছি। নাও আমরা পরবর্তী প্রসেসে আগাবো এবং এই সার্ভারের মধ্যে আমাদের প্রয়োজনীয় কী কী সফটওয়্যার ইনস্টল করতে হবে, কারণ আমাদের উদ্দেশ্য একটা সার্ভার বানানো, রাইট? সেই সার্ভারকে একটা ফর এক্সাম্পল লারাভেল ওয়েবসাইট হোস্ট করব, একটা ই কমার্স ওয়েবসাইট হোস্ট করব, অথবা ধরেন আমাদের একটা কি বলে একটা পিএইচপি মাইসিকিউএল ডাটাবেস অ্যান্ড এভরিথিং থাকবে, আমাদের অ্যাপসের জন্য একটা এপিআই এন্ড পয়েন্ট বানাবো, তাই না? আমরা ডোমেইনের সাথে কানেক্ট করব, আমরা এসএসএল সার্টিফিকেট নিব, নানান কাজকর্ম করব, আমরা ডিডস প্রোটেকশন ইউজ করব, নানান কিছু আর কি। তো সব কিছু আমরা আসলে স্টেপ বাই স্টেপ আগাবো। সো পুটি দিয়ে তার মানে আমরা এখন আমাদের সার্ভারে অ্যাক্সেস নিতে পারলাম। আমি কেটে দিচ্ছি, দেখেন নতুন করে যদি আমি আবার ঢুকতে চাই তাহলে আমার আবার পুটিতে ঢুকবো, ওই যে আমি সেভ করে রেখেছি অলরেডি, এই যে টেস্ট সার্ভারে যাব, লোড দিব, ওপেন দিব। যখন ওপেন আসবে লগ ইন অ্যাস কী লিখবো, উবুন্টু, UBUNTU, উবুন্টু, এন্টার দিব, ব্যাস আমাদের কমান্ড প্রম্পটের মধ্যে আমরা কিন্তু ঢুকে পড়েছি। নাও এইখান থেকে আমাদের কয়েকটা কমান্ড দিয়ে কিছু কাজ করতে হবে। সো তার জন্য অ্যামেজিং কিছু ডকুমেন্টেশন আমি তৈরি করেছি। পরবর্তী লেকচারে আমরা স্টেপ বাই স্টেপ আরও সামনের দিকে আগাবো। এই সার্ভারটাকে এবার আমরা বানাবো, আর এই সার্ভারটাকে যদি আমরা বানাইতে পারি, সার্ভার আমরা বাড়াইতে পারবো, কমাইতে পারবো, এভরিথিং সব কিছু আমি দেখাই দেবো, কত অ্যামেজিং, কত ডায়নামিক আপনারা আস্তে আস্তে টের পাবেন। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।